এক যুবক আল্লাহর রসুলের কাছে অভিযোগ নিয়ে আসছিল যে আমি 2 হাতে কামাই, আমার আব্বা আমাকে বলা ব্যতীত 2 হাতে খরচ করে। আপনি যদি বাবাকে একটু বলে দিতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠাইছেন যে যাও এর বাবাকে ডেকে নিয়ে আসো। তো যে ডাকতে আসছে তো বলছে আল্লাহর রাসূল তোমাকে ডাকে। বলছে এই অবেলা? বলছে তা তো বলতে পারবো না। বলছে আল্লাহর রাসূলের কাছে কে আছে? বলছে কাউকে তো দেখি নাই, কিন্তু তোমার ছেলে বসা ছিল। তো বাপ যখন বাড়ির থেকে বাহির হইতেছেন তো বাপ বুঝা ফেলছেন কেন ডাকে অবেলা। ছেলে যখন বসা তো মনে মনে কবিতা আবৃত্তি করতেছিলেন, মনে মনে। না জিহ্বা হেলতে ছিল না ঠোঁট নড়তে ছিল। তো জিবরিল আলাইহিস সালাম আয়েশা বইলা দিয়া গেছে যে আসতেছে, কিন্তু মনে মনে কবিতা পড়তে পড়তে আল্লাহ বলছে সালাম দিবে, জবাব দিয়া কবিতাগুলা শুনা নিতে। তো বাবা যখন সালাম দিয়া ঢুকছেন তো আল্লাহ রসুল বলছে কবিতা শোনাও। তো সাহাবী রসুল বলতেছিল মান আখবারাক, আপনাকে কে খবর দিল? আমি তো জিহ্বাও হেলাই নাই, ঠোঁটও নাড়াই নাই, মনে মনে পড়তেছিলাম। আল্লাহ রসুল বলতেছিল নাব্বাআনি আল আলিমুল খাবীর, আল্লাহ আমাকে জানায়া দিছেন, আল্লাহ আমাকে জানায়া দিছেন। তো যখন কবিতা পড়তেছিল আল্লাহ রসুল তো আব্বাকে দেখেন নাই, পেটে আসতে দেরি, আব্বা দুনিয়ার থেকে যাইতে দেরি করেন নাই। বিরাট বড় একটা শূন্যতা ভিতরে ছিল। বাপ দেখাও তো একটা বিষয়, বাপকে দেখেন নাই বিদায় ভিতরে একটা শূন্যতা ছিল। তো বৃদ্ধ কবিতা পড়তেছিল আর আল্লাহ রসুল চোখের পানি জড়াইতেছিলেন। কবিতা অনেক লম্বা, আমি 2-1টার তর্জমা শুনাই আপনাদেরকে। বৃদ্ধ বলতেছিল মনে বড় আশা ছিল, একা আছি, 2 জন কবে হব? হয়ে গেলাম 2 জন। তো দুজনেরই আশা জাগলো যে আমাদের কুল ভরবে কবে। আল্লাহ কোলো বইড়া দিল যেদিন তুমি আসলে। তো 2 জনই ভাবলাম যে আমাদের আর বাঁচার দরকার নাই, এখন বাঁচবো তো সন্তানের জন্যই বাঁচবো। সত্য এটাই, কিন্তু মা বাবা সন্তানের জন্যই বেঁচে থাকে, সন্তানের জন্য বেঁচে থাকে। বলে আমরা তোমার জন্যই বাঁচতেছিলাম, আমরা বুড়া হইতেছিলাম, তুমি জওয়ান হইতেছিলা, আমার সবকিছু তোমার ভিতরে যেতেছিল। একদিন তুমি পায়ের উপরে দাঁড়ায় গেলা, কামাইতে শুরু করলাম, আমি বুড়া হইলাম। তো বাপের বড় আফসোস ছিল যে তুমি আমাকে বাপ না মনে করতে, একজন হিতাকাঙ্ক্ষীও তো ভাবতে পারতে। তুমি আজকে আল্লাহ রসুলের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ দিলে। আল্লাহ রসুল পুরা কবিতা শোনার পরে যুবকের কলার ধরে বলতেছিল কুম ওঠ, আনতা ওয়া মালুকা লি আবিকা, তুমি আর তোমার মাল তোমার বাপের, বাপের বিরুদ্ধে অভিযোগ। তো আমার প্রশ্ন যেটা ছিল যে দিন আমাদের জন্য কেন? আজকে যদিও আমরা ভাবি না, চিন্তা করি না যে দিন আল্লাহ আমাকে কেন দিলেন, দিনের পরিবেশ আমার জন্য কেন প্রয়োজন, কেন প্রয়োজন? সত্য এটাই, আপনি মানেন আর না মানেন, বোঝেন আর না বোঝেন, এটা কিন্তু আল্লাহর তৈরি, আল্লাহ তৈরি করছেন। কে তৈরি করছেন? এটা কার তৈরি করা? এটাও তো একটা মেশিন, মানব নামের মেশিন, ঠিক না? না মেশিন না? মেশিন তো। এটা যতগুলা কাজ একসাথে করতে পারে, দুনিয়ার কোনো মেশিন মনে হয় এতগুলা কাজ একসাথে করতে পারে না, ঠিক না? এটাও তো মেশিন, এটার আল্লাহর অস্তিত্ব দেওয়া মেশিন। একটা ছোট প্রশ্ন আপনাদের কাছে আমার, সমস্ত মেশিন চালানোর জন্য যদি রীতিনীতি থাকতে পারে, তাহলে এই মেশিনটা চালানোর জন্য কি কোনো রীতিনীতি নাই?
ওটা কার পক্ষ থেকে নির্ধারিত হবে? মেশিন যে তৈরি করে তার পক্ষ থেকে নির্ধারিত হয়, ঠিক না? আপনি স্বীকার না করতে পারেন, কিন্তু আমার কথা লেখা রাখেন, আপনি আর আমি জমিনে আসছি সাদা কাগজে সিগনেচার দিয়া। আমি কোরআন দিব আপনাকে, সাদা কাগজে শুধু সিগনেচার দিই না, সাথে সাথে ফিঙ্গারও দিয়ে আসছি, ফিঙ্গার। নাইলে কোরআন এই কথা চিৎকার দিয়ে কোনোদিন বলতো না, আলাস্তু বিরাব্বিক।